আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 4 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো করব। 4 নাম্বারের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো। 4 নাম্বারের প্রশ্নে কি আছে, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। মানে ক নাম্বারটা আমি তুলছি, এরপরে আরো 4টা অঙ্ক আছে। দেখো কি আছে, 5, 7, 10 তিনটা রাশি আছে চতুর্থ সমানুপাতিক। চতুর্থ মানে আমার আরো চতুর্থ একটা রাশি আমাকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলো করার জন্য আমার একটা সূত্র আছে, সূত্রগুলো আমরা আজকে শিখবো, মানে অঙ্কগুলো করতে গিয়ে শিখবো। দেখো এটা সমাধান করি আগে। দেখো এটা কি আমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে লিখে নিই। তাহলে দেয়া আছে বা দেওয়া আছে প্রথম রাশি, প্রথম রাশি কত, 5, তাই না? 5। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে 7, এবং তৃতীয় রাশি কত আছে, 10। তৃতীয় রাশি আছে 10। তাহলে আমি তিনটা রাশি তুলে নিলাম। এখন আমি সূত্রটা দিব। দেখো আমরা জানি এই সূত্রটা আমাদের বইয়ের প্রথমের দিকে দেওয়া আছে, এই 2.1 অনুশীলনী 2 এর প্রথমের দিক দিয়ে দেওয়া আছে। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা বা মুখস্থ করে রাখবা। দেখো আমাদের বের করতে হবে কিন্তু এই চতুর্থ রাশিটা, বাকি তিনটা রাশি আমার দেওয়া আছে। তাহলে দেখো চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান সমান কি লিখবো, যে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আর এই প্রথম রাশিটা এখানে কি গুণ অবস্থায় ছিল না, তাহলে পক্ষান্তরে এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে। তাহলে নিচে প্রথম রাশি, তাহলে চতুর্থ রাশি সমান সমান, এখন মানগুলো বসাই দিই। দ্বিতীয় রাশি কত, 7, গুণ তৃতীয় রাশি কত আছে, 10, আর প্রথম রাশি আছে 5। দেখো 10কে যদি 5 দ্বারা কেটে দিলে হবে কত, 2, 5 দুগুণে 10, আর সেখানে 7 দুগুণে কত, 14। সুতরাং আমার চতুর্থ রাশিটা কত হইতেছে, চতুর্থ রাশিটা হচ্ছে 7 দুগুণে 14। এটি হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতিক যে রাশিটা হওয়ার কথা ছিল, সেই চতুর্থ রাশিটা। আমি লিখি দিই যে সুতরাং চতুর্থ সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক কত, সমান সমান 14। এটি হচ্ছে আমাদের ক এর অ্যান্সার, 4-এর ক এর অ্যান্সার। এরপর আমরা খ নাম্বারটা করব। দেখো খতে আমার তিনটা রাশি কি কি দেওয়া আছে, 15, 25 আর 33। তা চলো এটার চতুর্থ সমানুপাতিটা আমরা নির্ণয় করি। সমাধান, দেখো দেওয়া আছে যেগুলো সেগুলো আগে তুলি। কি আছে দেখো, প্রথম রাশি কত আছে, 15। দ্বিতীয় রাশি আছে 25, আর তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত আছে, 33। তাহলে এটার চতুর্থ সমানুপাতিটা আমরা নির্ণয় করি। আমরা সূত্রটা দিয়ে দিই আগে। দেখো আমরা জানি কি, সূত্রটা দিই আগে। প্রথম রাশি গুণ গুণ চতুর্থ রাশি সমান সমান
দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে আমরা মানগুলা বসাই দিই। প্রথম রাশি কত? 15 গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি কত ছিল? 25 গুণ তৃতীয় রাশি ছিল 33। এখন দেখো 15 কি এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে? সরি, এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে চতুর্থ রাশি সমান সমান কি? দেখো 25 গুণ 33 আর নিচে থাকলো 15। সুতরাং চতুর্থ রাশি সমান সমান, দেখো এটা ক্যালকুলেশনটা তোমরা নিজের একটু করে নিও, আমি ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিচ্ছি। যদিও তোমাদের কোনো কোনো স্কুলে ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম আছে, আবার কোথাও কোথাও নাই। তো এই কাটাকাটিটা তোমরা আমি আগেও অনেক ভিডিওতে এরকম কাটাকাটি শিখাইছি, ওগুলা তোমরা দেখতে পারো। এটা ক্যালকুলেশন করলে হবে 55। তাহলে সুতরাং আমরা একবারে লিখতে পারি চতুর্থ সমানুপাতি সমান সমান 55। এটাই হচ্ছে আমাদের খ এর অ্যান্সার। আশা করি তোমরা খ নাম্বার সমাধানটা বুঝতে পারছো। দেখো গ নাম্বারে কি আছে? 16, 24, 32, মানে প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32 আমাদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে চলো সমাধান করি এটা। কি কি দেয়া আছে সেগুলো লিখে নিই আগে। দেয়া আছে যে প্রথম রাশি কত আছে? 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি কত? 32। এখন আমরা এখান থেকে চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করব সূত্র দিয়ে। আমরা জানি কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। মানগুলো এখন বসাই। দেখো প্রথম রাশি কত? 16 গুণ চতুর্থ রাশি, তো মানই বের করবে, এটার তো মান বের করতে হবে, এটা এইভাবেই রাখলাম। সমান সমান দ্বিতীয় রাশি 24 গুণ তৃতীয় রাশি 32 আছে। দেখো এই 16 কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ওইটা পক্ষান্তর করে ওই পাশে ভাগ অবস্থায় পাঠিয়ে দিই। তাহলে চতুর্থ রাশি সমান সমান 24 গুণ 32 আর নিচে আছে 16। সুতরাং চতুর্থ রাশি, দেখো 32 কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2 না, কারণ 16 দুগুণে 32, আর 24 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 48 হবে। তাহলে আমরা চতুর্থ রাশিটা কত? 48 পেয়ে গেলাম, মানে চতুর্থ সমানুপাতিটা আমার 48। সুতরাং চতুর্থ সমানুপাতি সমান সমান 48, এটাই আমাদের গ এর অ্যান্সার। আশা করি তোমরা গ এর অ্যান্সারটা সকলেই বুঝতে পারছো। এরপরে দেখো ঘ নাম্বারটা কি আছে? প্রথম রাশিটা 8, দ্বিতীয় রাশিটা 8 সমস্ত 2 ভাগের 1, তৃতীয় রাশিটা আছে 4। এই অঙ্কটা আমি চাইলে নাও করতে পারতাম, তোমাদের করতে দিলেও পারতাম, তারপর এটা আমি করে দিতেছি, কিন্তু আমি ও নাম্বারটা করবো না, ও নাম্বারটা তোমাদের বাড়ির কাছে থাকবে। দেখো 8 নাম্বারটা কিভাবে করি, সরি ঘ নাম্বারটা কিভাবে করি। দেখো যেগুলো দেওয়া আছে আমি সেগুলো আগে তুলে নিই। যে
দেয়া আছে কি প্রথম রাশি 8, তৃতীয় রাশি কত আছে 8 সমস্ত 2 ভাগের 1, বা এটাকে আমরা কি করতে পারি সমস্তটা ভাঙে 8 দুগুণে 16 আর যোগ 1 17, তাহলে হবে কত 2 ভাগের 17। আর তৃতীয় রাশিটা কত আছে, তৃতীয় রাশি আছে 4। তাহলে এখন আমরা চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করি। আমরা জানি কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। মানগুলো বসাতে প্রথম রাশি কত 8 গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি কত, দ্বিতীয় রাশি আছে 17, 2 ভাগের 17, আর তৃতীয় রাশি আছে কত 4, এখানে কিন্তু 8 আছে। এই 8 এখানে কি গুণ গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমি পক্ষান্তর করে ওইখানে ওই পাশে মানে ডান বাম থেকে ডানে পাঠিয়ে দিই, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে চতুর্থ রাশি দেখো কি হবে, এখানে এটা হওয়ার কথা না, নিচে ভাগ আকারে এসে পড়লো। এখন একটু খেয়াল করো এই যে 2, হ্যাঁ এখানে কত আছে 2 আর এখানে 4, তাহলে 2 আর 4 কাটাকাটি গিয়ে 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে হবে 2। উপরে হবে 17 দুগুণে 34, নিচে হইলো 8। তাহলে চতুর্থ রাশি কত, উপরে 17 দুগুণে 34, সরি 34 আর নিচে 8। এটাকে আবার আমরা একটু ক্যালকুলেশন করতে পারি না, দেখো 34 কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 17, 8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 4, তাহলে 4 ভাগের 17 হইল। এই কাটাকাটি গুলো আশা করি তোমরা বুঝো। সুতরাং চতুর্থ সমানুপাতি সমান সমান কত 4 ভাগের 17। এটা হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সার। আশা করি তোমরা ঘ নাম্বারটা বুঝতে পারছো। এরপরে ও নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমরা বাসায় নিজেরা করবা, একদম সেম নিয়ম, একইভাবে সব একইভাবে এই সূত্র দিয়ে হবে, এই সূত্র দিয়ে তোমরা করবা অঙ্কটা।